এটা আমার কথা না, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ফায়াগফিরু লিআকসার, এই সর্ববরতার রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে, যাদের নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, জাহান্নামের মধ্যে লিস্টি করা হয়েছে, আল্লাহ সমস্ত জাহান্নামীদেরকে ডেকে ডেকে তাদের কবর আযাব বন্ধ করে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতের খুশখবরি দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল বরাত, এটা হলো মুবারকময় রাত, ফেরেশতাদের ঈদের রাত, এটা হলো বান্দার গুনাহ মাফ হওয়ার রাত। পাশাপাশি এই রাতে বান্দা আল্লাহর কাছে যাহা চায় আল্লাহ মুহূর্তের মধ্যে তাহা দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা গাফেল থাকি বিদায়, আমরা চাইতে জানি না বিদায় আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হচ্ছি। সত্যিকার অর্থে যদি আমরা চাইতে জানতাম তাহলে আমরা কখনো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতাম না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হতাম না। আমরা চাইতে জানি না, আমরা খুঁজতে জানি না, আমরা ইবাদত করতে পারি না বিদায় আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে চতুর্দিকে গ্রাস করতেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, সেজন্য এই রাত যেহেতু মকবুলকৃত রাত, এই রাতকে আমরা অতীব গুরুত্ব সহকারে আমরা আদায় করব। আসুন আমরা এই রাতের কিছু ফজিলত সম্বন্ধে আমরা আলোচনা করি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস রাওয়ায়াত, উনি বলেন আন্না আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মুবারকের পরে সর্বোত্তম সর্ববেশি রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর হাবিব মাহে রমজানের 30 রোজা ব্যতীত এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটা রমজানের জন্য প্রস্তুত হওয়া, রমজানের জন্য কি করা, প্রস্তুতি গ্রহণ করা। আমরা যে কোনো একটা কাজ করার আগে প্রথম আমরা সেটা প্র্যাকটিস করি, ঠিক কিনা? সেটা আমরা আগে বিভিন্নভাবে আমরা এটা শেখার চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে মাহে রমজান মুবারকে যেহেতু আমাদেরকে 30টা রোজা রাখতে হবে, তো আমরা যদি এই রজব মাস এবং শাবান মাসে এই 2 মাসে যদি কয়েকটা রোজা রাখার মাধ্যমে যদি অভ্যস্ত করতে পারি তাহলে আগামী 30 রোজা এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শাবান মাসে অন্ততপক্ষে 1টা 2টা 3টা রোজা রাখার সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, অন্য হাদিসে পাকের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া আন্না আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। অনেক লম্বা হাদিসে পাকের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি আল্লাহর হাবিবের সাথে ঘুমালাম, হঠাৎ করে মাঝরাতে আমি আল্লাহর হাবিবকে বিছানার মধ্যে পেলাম না, আমি আল্লাহর হাবিবকে হারিয়ে ফেললাম। অতঃপর আমি আল্লাহর হাবিবকে খোঁজার জন্য বাহিরে বের হলাম। বের হয়ে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে লাগলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল শবে বরাতের রাত। অনেক লম্বা হাদিস এটা। যে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাতে আমি আল্লাহর হাবিবের সাথে কি ঘুমালাম, মাঝ রাতে হঠাৎ করে দেখলাম আমার বিছানার মধ্যে আমার পাশে আল্লাহর হাবিব নাই। তখন আমি একটু বিস্মিত হয়ে গেলাম, ওগো আল্লাহর হাবিব আমার সাথে ঘুমালেন, কি হলো না হলো। আল্লাহর হাবিব উঠে গেলেন, তো উনি আল্লাহর হাবিবের খেদমত করার জন্য আল্লাহর হাবিবকে খোঁজার জন্য বের হলেন। বের হয়ে উনি দেখলেন যে আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে যত মরহুমা আছে
প্রত্যেকের মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য আমার নবী জিয়ারত করতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস। فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد الشعر غنم قلب। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যখন দেখলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার মহব্বতের বিবি, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাত কতটুকু ফজিলতপূর্ণ রাত? তখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বলে দেন তাহলে এই রাতের মধ্যে আমি ইবাদত বন্দেগী করতে পারবো। তখন আমার নবী বলেন, ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি। আজকের এই রাতে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন এবং আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু জমিনের মধ্যে আসেন তা না, আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গোলামিন কলবিন। কলব গোত্রের যতগুলো ছাগল ছিল, ওই ছাগলের শরীরে যতগুলো পশম ছিল, আল্লাহ এই চাইতে কোটি কোটি জাহান্নামীকে আজকের এই রাতে মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত এটা এমন একটি রাত যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই শবে বরাতে আমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, গুনাহ ক্ষমা চাইতে পারি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। নিঃসন্দেহে আমাদের গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। সেজন্য আমি প্রত্যেকের খেদমতে আরজ রাখবো, শবে বরাতের রাতে যতটুকু পারেন নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পাঠ করবেন এবং রাতকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আপনারা অতিবাহিত করবেন। পাশাপাশি এই রাতে যেহেতু আল্লাহর হাবিব জান্নাতুল বকিতে জিয়ারত করেছেন, সুতরাং আমরা লাইলাতুল বরাতের রাতে, নিসফু মিন শাবানের রাতে আমরা আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে, আমরা তাদের কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করব। এবং আমরা স্বাভাবিক যে জিয়ারত করি সেভাবে করবেন না। আমরা স্বাভাবিক সূরা বাদিয়া, সূরা ইখলাস, দরুদ শরীফ যেভাবে করি শবে বরাতের রাতে সেভাবে করবেন না। শবে বরাতের রাতে একটু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জিয়ারত করবেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জিয়ারত করবেন। হাদিসে পাকের মধ্যে আছে জিয়ারত কতটুকু করতে হবে। বলতেছেন একটা উট জবাই করে ওই উটের বস্তুগুলো বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে জিয়ারত করে, এটা বেশি উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের সময় কম থাকে বিধায় আমরা শর্টকাট করে ফেলি। শবে বরাত যেহেতু এটা আল্লাহর দরবারে মকবুলকৃত রাত, 5 রাতের অন্যতম রাত, সুতরাং এই রাতে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমরা কি করব? কবর জিয়ারত করব। সূরা ফাতিহা পড়বেন 10 বার 11 বার, সূরা ইখলাস পড়বেন 21 বার, এভাবে করে বেজুর পড়বেন, দরুদ শরীফ পড়বেন 100 বার। যদি এভাবে করে যে যতটুকু জানেন ওটার মাধ্যমে যদি জিয়ারত করতে পারেন, দেখবেন ওই রাতের জিয়ারতের উসিলায় আল্লাহ আপনার মা বাবার গুনাহ, আপনার দাদা দাদি, আপনার পূর্বপুরুষের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ফায়াগফিরু লিআকসারা। এই শবে বরাতের রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে, যাদের নাম জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, জাহান্নামের মধ্যে লিস্টি করা হয়েছে, আল্লাহ সমস্ত জাহান্নামীদেরকে ডেকে ডেকে তাদের কবর আযাব বন্ধ করে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতের খুশখবরি দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শবে বরাতের রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কি করবেন? জিয়ারত পাঠ করবেন। অন্য সময় সূরা ফাতিহা একবার পড়লে শবে বরাতের রাতে একটু বেশি করে পড়বেন, 10-11 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব। কয়বার পড়লে? 3 বার পড়লে 1 খতমের সওয়াব। শবে বরাতের রাতে আপনি 3 বার না পড়ে যদি 6 বার পড়তে পারেন 2 খতমের সওয়াব, 9 বার পড়তে পারলে 3 খতমের সওয়াব, 12 বার পড়তে পারলে 4 খতমের সওয়াব, 15 বার পড়তে পারলে 5 খতমের সওয়াব। এভাবে করে যদি আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সূরা ইখলাসের মাধ্যমে আপনার মায়ের মুরব্বিদের কবর জিয়ারত করেন, আল্লাহ ওই জিয়ারতের উসিলায় এবং কবুলকৃত রাতের সাদাকায় আল্লাহ আপনার মা বাবার গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রত্যেকের খেদমতে আরজ রাখবো, যেহেতু আল্লাহর হাবিব জান্নাতুল বকিতে জিয়ারত করেছেন, সুতরাং আমরা জিয়ারত করব। আমরা সবার সাথে সম্মিলিত আমরা যেভাবে সংক্ষিপ্ত আকারে করি সেটা করব। পরবর্তীতে আমরা আমাদের নফল ইবাদত সেরে আমরা নিশি রাতে
আমাদের মা বাবার কবরে দাঁড়িয়ে আমরা দীর্ঘক্ষণ আমরা সূরা কেরাত পড়ার মাধ্যমে জিয়ারত শরীফ আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু দেই না, অন্য হাদিসে পাকের মধ্যে আছেন ওয়ান আলী ইবনে আবি তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي। হাদিসে পাকের মধ্যে আছেন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিসফে মিন শাবান পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করবে এবং পরের দিন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা আদায় করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাতে ইবাদত এবং পরের দিন একটা কি রোজা। আগের হাদিসে আমরা পেলাম যে কবর জিয়ারত, আবার এই হাদিসে পাচ্ছি রাতে ইবাদত এবং পরের দিন একটা রোজা। তাহলে কয়টা আমল পেলাম? মোট 3টা। লাইলাতুল বরাতে ইবাদত করতে হবে, কবর জিয়ারত করতে হবে এবং পরের দিন একটা রোজাও রাখতে হবে। এই 3টা হাদিসে পাকের মধ্যে আছে। এই লাইলাতুল বরাতে আমার নবী ইবাদত করেছেন, কবর জিয়ারত করেছেন, পরের দিন একটা রোজাও রেখেছেন। যদি আমাদের সম্ভব হয় আমরা যতটুকু পারি রাতে ইবাদত করব, কবর জিয়ারত করব, এরপর পরের দিন একটা রোজা আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই রোজাটা রাখা ফরজ না, ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব রোজা। কি রোজা? আমরা গতবার মেরাজের সময় যেভাবে বলেছি সেভাবে আবার বলতেছি, যদি বাড়ি কোনো কাজ না থাকে, কি না থাকে, বাড়ি কোনো কাজ না থাকে, বা আপনি কোথাও দূরে সফরে যাবেন না, বাড়ি কোনো কাজ করবেন না, এমনি হয়তো ভাবে আপনি সময়টা পার করে দিবেন, তখন আপনি অবশ্যই রোজা রাখবেন। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ আপনার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের চাইতেও নফল ইবাদতের ক্ষেত্রে সওয়াব বেশি। ফরজের চাইতেও নফল ইবাদতের ক্ষেত্রে কি সওয়াব বেশি? এবার আপনি বলতে পারেন, হুজুর এটা কি রকম বললেন? ফরজ ইবাদতে না সওয়াব বেশি? দেখেন, ফরজ ইবাদত এগুলো আমাদের উপর আবশ্যক বিধায় আমরা আদায় করি, ঠিক কি না? আল্লাহ বলছেন এটা ফরজ নামাজ, এটা পড়তে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আমরা জাহান্নামের ভয়ে ফরজটা আদায় করি, ঠিক কি না? কিন্তু নফল এটা না করলে কোনো গুনাহ হবে না, করলে সওয়াব হবে, গুনাহ হবে না, জাহান্নামের ভয় নাই। এরপর আমরা আল্লাহকে রাজি করার জন্য আমরা আদায় করে থাকি। সেজন্য আল্লাহ এই নফল ইবাদতে বেশি খুশি হন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা ফরজ নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হয় নাই, ফরজের পরে অতিরিক্ত ডিউটি নফল ইবাদত করেছেন বিদায় উনারা আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জীবনের মধ্যে দেখা যায় গোসে পাক, খাজা গরিবের নামাজ, গোসল আযম, মেজবান্ডাই সহ সকল আউলিয়া কেরামের জীবনে একটু ঘেটে দেখেন, ওনারা নিশিরাতে এত বেশি ইবাদত করতেন যে ওনাদের পাগুলো ফুলে যাইতো। পাগুলো কি ফুলে যাইতো? যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেন ওই জায়গার নিচ থেকে পানি বের হয়ে আসতো। এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা নামাজ আদায় করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গোসে পাক তো 2 রাকাতের মধ্যে 1 খতম আদায় করতেন। নিশিরাতে উনি 2 রাকাতের মধ্যে পুরো কোরআন শরীফ খতম দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা গোসে পাক হয়েছেন। সমগ্র জাহানের মধ্যে ওনাদের বেলায়ত। খাজা গরিবের নামাজ সমগ্র জাহানের মধ্যে বেলায়ত। গোসল আযম, মেজবান্ডাই সমগ্র জাহানের মধ্যে বেলায়ত। আর সমস্ত আউলিয়া কেরামদেরকে আজকে সারা বিশ্বের মধ্যে স্মরণ করতেছে। কেন? ওনারা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোনো জোর নাই যে যতটুকু পারেন 10-12 হলো দরুদ শরীফ আদায় করতে পারবেন না? ফরজ নামাজের পরে 10-12 দরুদ শরীফ পড়তে পারবেন না? এটা অতিরিক্ত ইবাদত। যতটুকু পারেন, কোনো বাধ্যতামূলক নাই। সব বরাতের দিন এসে যে 12 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, এটাও বাধ্যতামূলক না। যদি সম্ভব হয় আদায় করবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। শুধু 12 রাকাত কোনো সীমাবদ্ধ না। সব বরাতের নামাজ শুধু 12 রাকাত না, এটা আমরা এমনি আনুষ্ঠানিকতাভাবে আমরা যেটা আমাদের রেওয়াজ সেটা আমরা আদায় করি। এর বাইরেও চাইলে আপনি 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত যেভাবে পারেন আপনি চাইলে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে পারেন। সেজন্য সবে বরাতের রাতে শুধু আমরা 12 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। 12 রাকাতের পরও আমরা ইস্তিগফারের নামাজ পড়বো, আমরা ইস্তেখারের নামাজ পড়বো, আমরা তওবার নামাজ পড়বো, এরপর আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, মাগরিবের পর আমরা 6 রাকাত তাওয়াবের নামাজ পড়বো। এভাবে যদি আমরা অতিরিক্ত কিছু ইবাদত করতে পারি
ওই অতিরিক্ত ইবাদত কিয়ামতের ময়দানে আমাদের ফরজের ঘাটতি হিসেবে আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে পাকের মধ্যে আছে যে আপনি ফরজ নামাজ পড়েছেন কিন্তু ফরজ মতো পড়তে পারেন নাই, তখন ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনার এই বান্দা ফরজ নামাজ পড়েছে কিন্তু ফরজ মতো পড়ে নাই, ওই ফরজের মধ্যে কিছু ঘাটতি আছে। তখন আল্লাহ বলবে, ওই আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা দেখো, যদি নফল ইবাদত থাকে ওই নফল ইবাদত দিয়ে তার ফরজের ঘাটতিটা পূরণ করে দাও, অথবা তাকে জান্নাতে প্রেরণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ এটা আমাদের ফরজের ঘাটতি পূরণ করবে। এই যে ফরজের ক্ষেত্রে আমাদের ভুল হয় বা আমরা জানি না আমাদের নামাজ হচ্ছে কিনা, কারণ আমরা তো চোখ দিয়ে দেখতেছি না আমাদের নামাজগুলো উঠতেছে কিনা, ফেরেশতারা নিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি না। আমাদের যদি কোনো ঘাটতি থাকে, কোনো গাফিলতি থাকে, কোনো ভুল থাকে, আল্লাহ নফলের মাধ্যমে আমাদের ভুলকে সংশোধন করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এই রাতে আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসেন, ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিননি। এরপর আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমাদের এমন কোন বান্দা আছো যার বেশি গুনাহ হয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, এই রাতে যদি আলা মিন মুস্তাগফিরিননি আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ, আমি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগর পরিমাণ গুনাহ নিয়ে আজকে শবে বরাতের রাতে আপনার দরবারে হাত তুলেছি, এইভাবে করে যদি ফরিয়াদ করতে পারি, ফাগফির লাহু, আল্লাহ মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই রাতে যার যতটুকু গুনাহ হয়েছে, প্রকাশ্য করেছেন অপ্রকাশ্য করেছেন, সবকিছু তো আল্লাহ জানে। নিশিরাতে যে আপনি গুনাহ করেছেন সেটা কি আল্লাহ জানে না? আল্লাহ ওই গুনাহকে যদি উপস্থিত সামনে নিয়ে অনুতপ্ত হয়ে, মানে আপনি দেখতেছেন আপনি অতীতে গুনাহটা করেছেন, সেটাকে আগে সামনে আনবেন, সামনে আনার পরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, এরপর আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন, আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেখিয়ালে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হবে না। বেখিয়ালে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হবে না। অতীতে গুনাহ করেছেন, ফরিয়াদ করার আগে গুনাহটাকে সামনে উপস্থিত করবেন, চোখের সামনে আনবেন, আনার পরে এর গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, শর্মিন্দ হবেন, এরপর আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন, ও আল্লাহ, ওই গুনাহটা আমি করেছি, আল্লাহ আপনি তো গফফার, আপনি তো সত্তার, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি যদি মাফ করে দেন কাউকে কৈফিয়ত দিতে হবে না, আপনার সমতল কোনো খুদা নাই, কোনো ইলাহ নাই। এইভাবে করে যদি আমরা একনিষ্ঠের মাধ্যমে, একাগ্রতার মাধ্যমে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারি, ফাগফির লাহু, আল্লাহ মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এরপর আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলা মুস্তারজিকুন, ও আল্লাহর বান্দারা, তোমাদের কার কতটুকু রিজিক প্রয়োজন, এই শবে বরাতের রাতে আল্লাহকে বলো, ফারজুকুহু, তোমাদের যতটুকু রিজিক প্রয়োজন আল্লাহ ততটুকু তোমাদেরকে দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি রিজিক প্রয়োজন হয়, আমাদের অনেকে ঋণগ্রস্ত, বিভিন্ন কিস্তি নিয়ে, বিভিন্ন লোন নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়, পরিবার চালাতে হয়, ঠিক কিনা? ঋণগ্রস্ত, অভাবের মধ্যে আছি, দুর্দশার মধ্যে আছি, আমরা এই হাহুতাশের মধ্যে আছি, গরিবী হালতের মধ্যে আছি। যদি শবে বরাতের রাতে আল্লাহকে বলতে পারো, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দান করুন, আমি যাতে আমার ঋণ পরিশোধ করতে পারি, আমি যাতে আমার কাছে মানুষ যে টাকা পাবো ওগুলো যাতে আমি পরিশোধ করতে পারি, আল্লাহ আমার যাতে গরিবী হালত পরিবর্তন হয়ে যায়, যাদের সচ্ছলতা জীবন ফিরে আসে, এভাবে করে যদি আপনি আল্লাহ দরবারে রিজিক তালাশ করেন, ফারজুকুহু, আল্লাহ আপনাকে মুহূর্তের মধ্যে রিজিক দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক ইনকে আসমানাতুল গাটিক বাজার হলে দেব না, ফালা দিতে না বাজি অনদ সাইদ জানান, এই পরবর্তী বছরই আমাদের বিভিন্ন কাজ কর্মে আল্লাহ আপনাকে বরকত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাইদ হলে সেটা স্বর্ণতে পরিণত হবে। কোটিপতি হইতে বেশি দিন সময় লাগে না, জুয়া সব সময় আসে না, সুযোগ সব সময় আসে না। অনেকে দেখবেন এক সুযোগে কি হয়ে যায়, বিভিন্ন একটা ব্যবসার মধ্যে ভালো একটা ইনকাম করেছে, হয়ে যাচ্ছে, যাক আমি সেদিকে না। তাহলে আপনি যদি রিজিক চাইতে জানেন, আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, আমি আল্লাহ তার প্রতিটা কদমে কদমে বরকত দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এতদিন আপনি 3 দিন কাজ করলে একদিন বসে থাকতেন, কিন্তু রিজিক চাওয়ার পর আপনাকে আর বসে থাকতে হবে না, চতুর্দিকে রিজিক আপনাকে ঘেরাও করে ধরবে, আপনি কোনটা না কোনটা করবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহ এভাবে করে আপনাকে রিজিক দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি দান খেতি করেছেন, আগে পাইতেন 80 আরি,
একখানের মধ্যে আল্লাহ আপনাকে এমন বরকত দেবে যে সেখানে 120 হয়ে যাবে, হইতে পারে না? আল্লাহ চাইলে সবকিছু কোনো রোগ বাড়া না দিয়ে, কোনো ফুকামাকার না দিয়ে, কোনো এই বিমার না দিয়ে আল্লাহ চাইলে আপনার ফসল বৃদ্ধি করে দিতে পারে। মনে করে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন এভাবে করে বিভিন্ন হালতে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে। আপনি সারা বছর ইনকাম করেছেন, আপনার সন্তানের অসুখ, আপনার স্ত্রীর অসুখ, এক হাতে আপনার অনেক টাকা চলে যাচ্ছে, আগামী বছর আস্তে আস্তে দেখবেন আপনার সন্তানের কোনো বিমারও হবে না, আপনার স্ত্রীর কোনো বিমারও হবে না। ওই বিমারের ক্ষেত্রে যে টাকাগুলো চলে যেত আল্লাহ ওই টাকাগুলো আপনাকে হেফাজত করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন খাতে আল্লাহ এরকম কাটতিবে না, আপনাকে দেবে না, কিন্তু বিভিন্ন খাতে আল্লাহ আপনাকে প্রতিটা কদমে কদমে বরকত দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আলা মুবতালান ফাওয়াফিয়াহু, এরপরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, যদি তোমরা বিপদগ্রস্ত থাকো আল্লাহকে বলো, আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদের বিপদ দূর করে দেবে। যদি বিপদগ্রস্ত থাকো তাহলে তিনটা কথা এখানে বলা হয়েছে, একটা হলো গুনাহ ক্ষমা চাওয়া, আরেকটা হলো রিজিক চাওয়া, তৃতীয় নাম্বার হলো বিপদগ্রস্ত থাকলে আল্লাহর দরবারে বিপদ থেকে মুক্তি লাভ করার দোয়া করা। আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, আমার ছেলের বিপদ, আমার মেয়ের বিপদ, বা আমার মেয়ে বিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু মেয়ে শাশুড় বাড়ির মধ্যে সুখ শান্তি পাচ্ছে না, সবসময় কি জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, এরকম আছে না? শাশুড়ি নির্যাতন করে বা শ্বশুর বা জামাই কি করে, এই মানে তাদের সাথে পড়তেছে না, মন মালিন্য সৃষ্টি হয়। এরপরে এদিকে মেয়ের বাবা এবং মার কাছে পেশা চাপ সৃষ্টি হয় যে মেয়ে শান্তিতে নাই, আর মা বাবা কি এখানে শান্তিতে থাকতে পারবে? ভাই কি শান্তিতে থাকতে পারবে? এভাবে করে আমরা বিভিন্ন বিপদগ্রস্তের মধ্যে আছি, বিভিন্ন অসুবিধার